এবার তাহলে আমাদের জিমিন বাবুর জন্য মেয়ে দেখার কাজটা সেরেই ফেলি। বয়স যেহেতু হয়েছে, বিয়ে তো করতেই হবে, তাই না? হ্যাঁ, আমার সমস্যা নাই, তোমরা যাকে পছন্দ করেছো ঠিক আছে। দুষ্ট ছেলে বিয়ের আগেই চোখ মারলো। এসব চোখ মারামারি বন্ধ করো। এখানে আমরা বিয়ের কথাবার্তা সারতে আসছি, দুজনে দুজনের জায়গায় চুপ। আমার কিন্তু বিয়েতে একটা শর্ত আছে, অবশ্যই আছে। আমি তোমার সব শর্তই মানতে রাজি আছি। আমাকে প্রতিদিন 10,000 টাকা হাত খরচ দিতে হবে। ও, মাত্র 10,000 টাকা? এটা তো কোনো ব্যাপারই না, এটা নিয়ে সমস্যা নাই। অনেক কম বলে ফেললাম মনে হচ্ছে, ধরো। আচ্ছা বলো তো, প্রতিদিন এই 10,000 টাকা দিয়ে তুমি কি করবে? আসলে মেয়ে মানুষ তো, হয়তো মেকআপের পিছনেই খরচ করো। মনের কথাটা বুঝলেন কিভাবে? না মানে তোমার চেহারা দেখলেই বোঝা যায়। ও ধন্যবাদ, তার মানে আমি এতই সুন্দরী? ধন্যবাদ ধন্যবাদ, তুমি আসলেই খুব সুন্দরী, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমারও সেম। কি রে বন্ধু, বিয়ে কি তাহলে সত্যিই করবে এই মেয়েরে? আরে হদাস না, দেখলেই তাকায় থাকতে মন চায়। আসলে আমাদের ছেলে খুব নম্র ভদ্র আর দেখতেও বেশ সুন্দর, চুপচাপ। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে পছন্দ হয়েছে খুব। পছন্দ হয়েই গেল? আমরা যে বন্ধু, আমাদের থেকে কোনো পরামর্শ নিলি না? আমি যেহেতু লিডার, শুধু আমার পরামর্শ থাকলেই হবে, সবার এত পরামর্শ প্রয়োজন নাই। একদম ঠিক বলেছেন। তাহলে বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েই গেল, তাই না? হ্যাঁ, মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে, দেখছ না দেখতে কত মিষ্টি। আরে বন্ধু, মিষ্টি দিয়ে আর কি হইব, তোর তো শুধু মেয়া হইলেই হয়েছে, তাই না? তুই তো এমনি বিয়া পাগল। বিয়ের দিন তোদের সব সোসাগুলারে দাওয়াত দেবো, আইসা খাওয়া যাইস আর দোয়া করা যাইস, ঠিক আছে? আরে তোমরা কি ঝগড়া শুরু করলে নাকি? চুপ থাকো চুপ থাকো। আমরা তো বিয়ের পরে প্রতিদিনই ঘুরতে নিয়ে যেতে হবে। আপু, আপনি প্রতিদিন এত কোথায় ঘুরতে যাবেন একটু বলতে পারেন? এগুলো জেনে তোর কি লাভ? ঘুরতে যেতেই পারে, মেয়ে মানুষ, স্বাভাবিক। তুই এত কথা বলিস। দোস্ত, আসলে আমারও জানতে মন চায়, ঠিক আছে? এই জন্য এত প্রশ্ন। আরে ভাইয়া, এগুলো আপনারা বুঝবেন না, এগুলো হচ্ছে মেয়ে মানুষের ব্যাপার। আচ্ছা আপু, আপনার কি আর কোনো বোন আছে? না মানে আমাদের সাথে যদি লাইন ঘাট করাই দেওয়া যাইতো। হ্যাঁ, বোন তো অবশ্যই আছে, কিন্তু আপনাদের নাম্বার দেওয়া যাবে না। নাম্বার না দিলে আর লাইন ঘাট করবো কিভাবে বলেন? আমি কিন্তু দেখতে খুবই সুন্দর, আপনি যদি চান তাহলে আমার সাথে লাইন ঘাট করাই দিতে পারেন। আমি বুঝলাম না, আমি দেখতে আসছি, আমি একটু কথা বলার সুযোগ পাচ্ছি না, আর তোরা এত কথা বলে ফেলতেছিস। তোদের কথা শুনে আমার প্রচন্ড শীত করতেছে। ঢং দেখলে পাচ্ছি না, কত যে কাহিনী করতে পারে, যত সব। আরে সবাই চুপ কর, এত এত কথা বলিস না তো, অনেকক্ষণ থেকে সবাই বক বক করতেছি, পেটের ভিতরে ক্ষুধা লেগে গেছে। মেয়ে দেখতে আসছি সবাই মিলে, অথচ এখন আমাদেরকে কোনো খাবারের ব্যবস্থাই করেনি। আর ভাইয়া, এত খাই খাই করতেছেন কিসের জন্য? বাসা থেকে খাই আসেন নাই কোনো কিছু নাকি? আসলে আমরা ছেলে মানুষ তো, এই জন্য আমাদের একটু ক্ষুধা বেশি, বুঝতে পারছেন? আপনাদের মতো তো আর ওইভাবে থাকতে পারি না। এত কিসের খাওয়া নিয়ে আলোচনা চলতেছে, বুঝলাম না কোনো কিছু। এই আমাদের হবু ভাবি, আমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? আমার সাথে একটু দেখেন তো, লাইন কাট করে দেওয়া যায় কিনা আপনার বোনের? এই তোদের সাহস তো কম না, আমার সঙ্গে তোরা এত কথাবার্তা বলতেছিস। এখানে সাহসের কি আছে, বুঝলাম না কোনো কিছু। মনের কথা বলতে মানে কি আমার দেখা তোদের কোনো রকম লাগে না, নাকি আমার আর লিডার বলে মনেই হয় না? চলো রে, লিডারের সামনে কি কথা বলা নিষেধ নাকি? আগে এটা বলো আমাকে। হ্যাঁ ভাইয়া, ঠিক বলছেন, আপনাদের লিডার একটু বেশি বুঝে। এই আমার মেকআপটা মনে হচ্ছে একটু মিশে গেছে, ঠিক করে দাও তো। আসলে কি আমি লজ্জায় কিছু বলতে পারতেছি না, আমার এত গর্ববোধ হচ্ছে যে আমি কাদেরকে নিয়ে মেয়ে দেখতে আসছি, এটাই আমি বুঝতে পারতেছি না। আরে ভাই, তুমি তো আমাদেরকে নিয়ে মেয়ে দেখতে আসছো, যাদেরকে নিয়ে সবাই গর্ববোধ করে। বুঝলাম না, ওরা কি ঝগড়া করতেছে নাকি? কথা না বললে চুপচাপ বসে থাকাই ভালো, খাওয়া দাওয়া করে চলে যাবো। ভাইয়া কি রাগ করছেন নাকি? না না আপু, আসলে লিডার তো, লজ্জায় একটু মাথা কাটা যাচ্ছে, এটাই আর কিছু না। কেন ভাইয়া, আপনারা কি বাঁচান? এই কি বললেন আপনি, আমাদেরকে বাঁচান বললেন? যা সত্যি তাই বলছি। আসলে আপনার বাসায় আসছে দেখে আপনি আমাদেরকে অপমান করতেছেন, এটাই তো? আপনি আমাদেরকে কান্দাইলেন, তাই তো? না না ভাইয়া, আমি মাফ চাচ্ছি। মাফ চেয়ে আর কি হবে, আপনার সাথে তো আমাদের কথা বলাই উচিত না। থাক ভাইয়া, রাগ করেন না, আসলে আপনারা যে কোন স্বভাবের তা আমি বুঝতে পারছি। থাক থাক আপু, চুপ করেন চুপ করেন। আপনাদের সবাইকে এতগুলো ভালোবাসা দিয়ে দিলাম। আপু, আপনার কথা শুনে না আমার সত্যি সত্যি পিঠ চুলকাইতেছে, বুঝতে পারছি। ভাইয়া আপনি খুব ফানি।
এই কিরে, উপর থেকে কি পড়লো? ও কিছু না, ওটা ময়লা। আমি ময়লাওয়ালা ঘরে এসেছি, তাই না? নিজেরা কত পরিষ্কার ওয়ালা।